আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই কয়েকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমাদের একটা ভিপিএন এর প্রয়োজন হবে। তো আমরা ভিপিএন এ অবশ্যই এখান থেকে আমরা সার্চ করে বা খুঁজে দেখে নেব জার্মানি, ঠিক আছে? জার্মানি ভিপিএন আমরা কানেক্ট করে নেব। জার্মানি ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব টেলিগ্রাম বটে, ঠিক আছে? আমরা টেলিগ্রাম বটে চলে যাব। টেলিগ্রাম বটে আসার পর এখান থেকে আমি যদি লক্ষ্য করি তাহলে এখানে গ্রুপে আমরা দেখতে পাবো যে এখান থেকে দেখেন বেশিরভাগ কিন্তু জার্মানিরই কোড আসতেছে। জার্মানি 13, জার্মানি 1, ঠিক আছে? এভাবে দেখবেন যে জার্মানিতে সব থেকে বেশি কোড আসতেছে। তো এই জন্যই মূলত আমরা ভিপিএন জার্মানি সিলেক্ট করছিলাম লোকেশন। তো অবশ্যই আমরা একটা লোকেশন ইউজ করেই আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে যেহেতু জার্মানি অনেকগুলো আলাদা আলাদা রেঞ্জ পেয়ে যাচ্ছে, তো এখান থেকে আমরা এই আরবি লেখাগুলো আমরা অনেকে না বুঝতে পারি। তো সেক্ষেত্রে এই যে প্রথম যেটা আছে এটাতে কিন্তু আমরা এই যতগুলো রেঞ্জগুলো আছে আমরা এতে দেখতে পাবো। তো এখান থেকে একটাতে ক্লিক করে দিলে যেই নাম্বারটার মধ্যে ওটিপি বেশি আসতেছে সেটা আমি ওখান থেকে একটা নাম্বার কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের ফোনের যে ইনস্টাগ্রাম অফিসিয়ালটা আছে অবশ্যই অফিসিয়ালটা নেবেন। লাইটটা তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে ওইখানে দেখবেন যে আপনাদের কিন্তু ওটিপিটা 100% আসবে, ঠিক আছে? আর এবং আপনারা যদি যে ডুয়াল স্পেস বা ক্লোন অ্যাপ্লিকেশনও ইউজ করতে চান সেটাতেও পারবেন। আমি দুইটাই দেখাবো একটা একটা করে। তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আমরা ফেসবুকে যেভাবে কাজ করতাম যে আলাদা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতাম ওটিপি নেওয়ার জন্য, তো এটাতে সেরকমটা আপনাদের করতে হবে না। ওই একই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ওটিপি নিতে পারবেন। যদি ওটিপি আসতে সমস্যা হয় রিসেন্ট কোড যেভাবে ফেসবুকে আপনারা আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করতেন এখানে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে রিসেন্ট কোড দিয়ে একবার মেরে দেখবেন যে আপনাদের ওটিপিটা আসে কিনা, ঠিক আছে? তো এখানে অনেক সময় 1 মিনিট পর্যন্ত কিন্তু ওটিপি দেয়। তো একটু ওয়েট করে আপনারা দেখবেন যদি ওটিপিটা না পান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা টিপস অবলম্বন করতে পারেন। সেটা হলো আপনারা নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? নাম্বারটা চেঞ্জ করে নিয়ে এখান থেকে আপনি নাম্বার চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে আবার সেমভাবে ওটিপি মারবো। ওটিপি মেরে দেখবো যে আমরা এটাতে ওটিপি পাচ্ছি কিনা। তো এটা গেল প্রথম টিপ যে আপনাদের যদি ওটিপি প্রবলেম হয় তো সেক্ষেত্রে প্রথম আমরা নাম্বার চেঞ্জ করব, নাম্বার চেঞ্জ করে দেখব, ঠিক আছে? তো এরপর যদি আমাদের অ্যাকাউন্টটা না হয় ওটিপিটা যদি না আসে তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ভিপিএনটা একবার বন্ধ করে আবার অন করব, ঠিক আছে? তো আমরা দেখি ওটিপিটা আমরা পাই কিনা। তো এখান থেকে কিন্তু আমি অফিসিয়ালটা যে আমার ফোনে ইনস্টল আছে ইনস্টাগ্রাম সেটা দিয়ে আমি কিন্তু ট্রাই করতেছি। তো আপনারা চাইলে ডুয়াল স্পেস দিয়েও কাজ করতে পারবেন, প্লাস আপনাদের ফোনে যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম লাইট আছে সেটা দিয়েও পারবেন। তো একটা বিষয় এখানে মাথায় রাখবেন যে সব সময় ইনস্টাগ্রাম যে অফিসিয়ালটা দিয়ে ভালো কাজ হবে এমনটা না। আপনার ডুয়াল স্পেসটা যে অ্যাপ্লিকেশনে ক্লোন করে কাজ করবেন সেখানেও কিন্তু ওটিপি ভালো আসতে পারে এবং আপনার যে লাইট ইনস্টাগ্রাম লাইট আছে সেটাও পরিবর্তন করে আপনারা কিন্তু ওটিপি নিতে পারবেন। প্লাস এখান থেকে আপনারা রেঞ্জগুলো দেখবেন, হ্যাঁ, গ্রুপে ফলো করবেন যে রেঞ্জটা কত। জার্মানি 1, 2, 3, 4, 5 এরকম কিন্তু অনেকগুলো জার্মানি আছে। তো কোনটাতে ভালো ওটিপি আসতেছে সেইটার নাম্বার নেব, অবশ্যই সেটার নাম্বার নেব এবং ভিপিএনটা আমরা অবশ্যই জার্মানি কানেক্ট করে রাখবো, ঠিক আছে? এরপরেও যদি আমাদের ওটিপি সমস্যা হয় তাহলে আমরা কি করব? আমরা আমাদের ফোনের এরোপ্লেন মোড আছে, এরোপ্লেন মোডটা একবার অন করব, অন করে আরেকবার অফ করব, ঠিক আছে? তো 2-1 মিনিট পর অপেক্ষা করে আমরা আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। অবশ্যই আমরা যতবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব অফিসিয়ালটা যদি দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার আমরা অ্যাপ ক্লিয়ার ডাটা করব। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আমরা কি করব? অ্যাকাউন্টটা লগ আউট করে দিব। এখান থেকে অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েও আমরা কাজ করতে পারি, কিন্তু কখনো আমরা অ্যাকাউন্টটা সেভ করব না। এবং আমরা চাইলে ইনস্টাগ্রামের ডাটাটা আমরা ফুললি ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? ফুললি ক্লিয়ার করে দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো শিটে আমাদের শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। তো আমি সামনের দিকে দেখাচ্ছি যে আমরা শিটটি কীভাবে সাজাবো এবং শিটে সাজাবো কেন? আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করি বা আমরা যদি মাদার অ্যাকাউন্টগুলো সেল করি তো সেক্ষেত্রে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং যদি আপনি জিমেইল দিয়ে ক্রিয়েট করে থাকেন
তো সেক্ষেত্রে যদি টু ফ্যাক্টর বের করেন তো টু ফ্যাক্টর, আর যদি নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন তো কুকিজ বা টু ফ্যাক্টর, তো যেটাই হোক আপনি কিন্তু এখানে শিটে দিতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি সেল করব না, এগুলো মাদার অ্যাকাউন্ট হিসেবে তৈরি করে আমি এই অ্যাকাউন্টগুলোর উপরে আবার মানে প্রতিটা অ্যাকাউন্টে আমরা আবার আরও 10টা করে সেকেন্ডারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট করে আমরা কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে মাদার অ্যাকাউন্ট আমি বলতেছি কেন, এটা মাদার অ্যাকাউন্ট বলতে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। তো একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার পর আমি সেই নাম্বারে আরও 10টা অ্যাড অ্যাকাউন্ট করে টেম্পোরারি জিমেল বা টেম্প মেল সেগুলো দিয়ে আমি কিন্তু আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেখান থেকে কিন্তু আরও 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো যে অ্যাপ ক্লিয়ার ডাটার বিষয়গুলো এগুলো আপনারা মাথায় রাখবেন, এবং এরোপ্লেন মোডের কথা বললাম এইটা, এবং ভিপিএন অন অফ, প্লাস আপনারা ওইখান থেকে নাম্বার চেঞ্জ এবং রেঞ্জটা ফুললিভাবে আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন ওটিপিটা 100% পাবেন। এবং আপনাদের দেখবেন যে আপনাদের অফিসিয়ালটা দিয়ে আপনাদের ওটিপিটা ভালো আসতেছে, নাকি আপনাদের লাইট ভার্সনটা দিয়ে আসতেছে, নাকি আপনি লাইট বা অফিসিয়াল ডুয়াল স্পেস বা যে কোনো ক্লোন অ্যাপ্লিকেশন ক্লোন করে ওটিপিটা ভালো আসতেছে। এটা আপনাদের নিজেদের দেখে নিতে হবে, কারণ আপনাদের এক একজনের এক এক ফোন, তো সেক্ষেত্রে মডেলগুলো আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আমি যতগুলো বললাম এর বাইরে যাবে না, আপনাদের ওটিপিটা 100% রিসিভ হবে। যদি এরপরেও আপনাদের কারো কোনো সমস্যা হয় মিটিংয়ে আসবেন, আপনাদের অবশ্যই লাইভে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমার যেহেতু ইনস্টাগ্রাম অফিসিয়ালে ওটিপিটা আসতেছে না, তো আমি এখন কি করব, এখন আমি ক্লোন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আপনারা যে কোনো ক্লোন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, এটা গ্রুপে দেওয়াই আছে। তো এখান থেকে ইনস্টাগ্রামটা ক্লোন করে নেওয়ার পর ওই সেমভাবে আমরা শুধু নাম্বারটা দিয়ে ওটিপি মেরে দেখব। ঠিক আছে, যে এখান থেকে ওটিপি আমার ভালো আসতেছে নাকি লাইট ভার্সন থেকে, তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, তো আমি দেখলাম যে অফিসিয়ালটাতে আমি ওটিপিটা নিতে পারলাম না ভিপিএন চালু করেও। তো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখি এখন যে ডুয়াল স্পেস থেকে বা মাল্টি স্পেস থেকে ক্লোন অ্যাপ্লিকেশনগুলো থেকে ওটিপিটা আমি পাই কিনা। ঠিক আছে, তো অবশ্যই ভিপিএনটা জার্মানি কানেক্ট করে রাখতে হবে, যেহেতু জার্মানির নাম্বারগুলো নিচ্ছে। তো এইখান থেকে আমরা খুব একটা বেশি আমাদের রিসেন্ট কোড মারতে হবে না, বেশিরভাগ আপনাদের একবারতে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের ওটিপির আর সমস্যা হবে না। কিন্তু এখানে অবশ্যই একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনারা কিন্তু ওটিপিটা পাবেন। ঠিক আছে, তো যদি না ওটিপিটা পান তো সেমভাবে আপনারা ফেসবুকে যেভাবে কাজ করতেন রিসেন্ট কোড 2-1বার মারবেন। আমি আশা করি 1 থেকে 2বার আপনারা মারলেই বেশিরভাগ চলে আসবে, এত দেরি করতে হবে না। এই দেখেন আমার ওটিপিটা কিন্তু চলে আসলো। তো আমি এখান থেকে ওটিপিটা কপি করে নিয়ে এখানে যদি আমি বসাই দিই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু যদি আমরা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের নিজেদের জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিলেই হলো। আর যদি আমি সেল করার জন্য তৈরি করি তাহলে অবশ্যই পাসওয়ার্ডের লাস্টে ডেট দিতে হবে। ঠিক আছে, আপনার নাম ডেট দিতে হবে, আপনার অবশ্যই ডেট দিতে হবে যদি আপনি মাদার অ্যাকাউন্টগুলো সেল করার উদ্দেশ্যে তৈরি করে থাকেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার যে ইউজার নেমটা পাবেন আপনাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো ইউজার নেমটা কপি করে নেব। তো সেল করার ক্ষেত্রেও আমাদের এই সেমভাবে আমরা কপি করে নিলেই হবে, আমাদের ইউজার নেম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমরা বোটে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2F এর কাজ করতাম তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা হটমেল বা আউটমেল দিয়ে অ্যাকাউন্টগুলো করতাম, তো ওইটা কিন্তু আমরা এই মাদার অ্যাকাউন্টের উপরই করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের আর কিছু কাজ নেই, আমরা এগুলো প্রত্যেকটা স্কিপ করে দেবো। ঠিক আছে, স্কিপ করে গিয়ে আমরা একেবারে এখানে মনে রাখবেন যখন 5টা ফলো চাবে, ঠিক আছে, তো আপনারা এখান থেকে 5টা ফলোটা করে নেবেন। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট টেকসই হয়। এখান থেকে আপনারা জিমেলটা অ্যাড করে নিতে পারেন, যদি মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেক্ষেত্রে জিমেলটা অ্যাড করা উচিত। তো আমি এটা দেখাচ্ছি না, জিমেল খুব সহজ, আপনারা একটা জিমেল এখানে দিলে জিমেল একটা কোড যাবে, কোডটা বসাই দিলে ওখানে কিন্তু হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো আমি ওটা দেখাচ্ছি না। তো এখান থেকে আমি অ্যাকাউন্টটা প্রতিবার আমি ক্রিয়েট করব, প্লাসে কিন্তু 3 লাইনে ট্যাপ করে এখান থেকে আমি যে লগ আউট দেখতে পাচ্ছি এই লগ আউটে ট্যাপ করে আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিব। ঠিক আছে, তো
তো অ্যাকাউন্টটা লগ আউট করে দিব, প্লাস আমরা আবার এখান থেকে রিমুভ করে দিব। যেভাবে আমরা ফেসবুকে কাজ করতাম ওই সেমভাবেই প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তারপর অ্যাকাউন্টটা লগ আউট করব, প্লাস অ্যাকাউন্টটা এখান থেকে ডিভাইস থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, টোটালি একই বিষয়। যদি এটা আপনাদের প্যারা লাগে তো সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামটা ডাটাটাই ক্লিয়ার করে দিতে পারেন, তাহলেও হবে। ঠিক আছে, ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা। এরপর আমি যেহেতু এটা মাদার অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতেছি, তাই আমার শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমার 2 ফ্যাক্টর বা কুকিজের কোনো প্রয়োজন হবে না, এটা যেহেতু আমি মাদার অ্যাকাউন্ট হিসেবে তৈরি করতেছি। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজার নেমটা রাখলাম আর পাসওয়ার্ডটা আমি ওইটাই দিছি। তো সেক্ষেত্রে এই সেমভাবেই আপনারা একই রকমভাবে আনলিমিটেড কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, তাও মাদার অ্যাকাউন্ট। তো এখন আমরা দেখব যে এই যে আমরা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো এটা আমরা সেল করা বাদ দিয়ে আমরা কিভাবে আনলিমিটেড ইনকাম করতে পারি। ঠিক আছে, তো একটা অ্যাকাউন্ট থেকে যেহেতু আমরা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আরও 10টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলো যদি আমরা নিভা ফলোয়ার, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে অ্যাপটা যদি ওপেন করেন তো এখান থেকে দেখতে পাবেন গো টু অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে আই রিলিজ, এখানে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট করতে বলবে, অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে কিন্তু ইনস্টাগ্রামের লগ ইন পেজটা চলে আসবে এবং এখানে ইউজার নেমটা উপরের ঘরে এবং নিচের ঘরে পাসওয়ার্ডটা। ঠিক আছে, যে ইনস্টাগ্রাম আমরা অ্যাকাউন্টগুলো খুললাম, আমরা মাদার অ্যাকাউন্টটাও এখানে সেট আপ করতে পারি, প্লাস আমরা কিন্তু আবার ওই যে অ্যাড অ্যাকাউন্ট করে আমরা ট্যাম্প মেল বা হট মেল বা আউট মেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবো সেগুলোও কিন্তু এখানে কানেক্ট করে আমরা কয়েনগুলো মাইনিং করতে পারি। এই কয়েনের কত মূল্য এবং কত টাকা আমরা পাবো গ্রুপে অলরেডি বলে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা গ্রুপ ফলো করবেন, এটা কিন্তু কম বেশি হতে থাকবে। ঠিক আছে, অনেক সময় এই কয়েনের দামটা অনেকটা বেশি হয়, আবার খানিকটা সময় কিন্তু কয়েনের দামটা কমে আসে। তো অবশ্যই গ্রুপ ফলো করবেন আপনারা। এরপর আপনাদের যখন লগ ইন হয়ে যাবে এরপর দেখতে পাবেন এরকম একটা আপগ্রেড টু ভিআইপি নামে একটা অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপগ্রেড ক্লিক করে দিবেন। আপগ্রেড করার জন্য আপনাদের এখান থেকে কিন্তু একটা প্রোফাইল ফটো এবং 6টা পোস্ট এবং একটা স্টোরি এবং কিন্তু আপনাদের বায়ো দিতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আপনাদের কিছু করতে হবে না, এখান থেকে আপনার শুধু সুইচ বলতে একটা করে ক্লিক করবেন। ঠিক আছে, তো প্রথম সুইচে আমি একটা ক্লিক করে দিলাম, তো প্রোফাইল ফটো কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেল। ঠিক আছে, এরপর এখানে আমি সেমভাবে 6টা পোস্ট আছে, 6টা পোস্টটা এভাবেই আমি ট্যাপ ট্যাপ করে 6টা পোস্ট এখান থেকে আমি করে দিতে পারবো। আমাকে আলাদাভাবে কোনো ইনস্টাগ্রাম লগ ইন করার প্রয়োজন হবে না। যদি কখনো আপনাদের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে করবেন কি, যে কোনো একটা ব্রাউজারে, ভায়া ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নিয়ে সেখান থেকে আপনি কিন্তু ইজিলি এগুলো করতে পারবেন। আশা করি ওগুলোর প্রয়োজন হবে না, যদি কখনো সমস্যা হয় তাহলে বুঝবেন যে ওইটার কারণে। তো যখন আপনাদের এখানে সকল কিছু একেবারে কমপ্লিট হয়ে যাবে, এরপরে যে আপগ্রেড টু ভিআইপি এই লেখাটার উপর ক্লিক করে যদি আপনাদের সমস্যা হয় তো সেক্ষেত্রে কী করবেন, একবার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপগ্রেড, তো সেখানে আবার ক্লিক করে আমরা আপগ্রেড করে নেব। ঠিক আছে, তাহলে দেখবেন এখানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক আপগ্রেড হয়ে গেছে। তো আপগ্রেড হলে আপনাদের সুবিধা কী আর এখানে আমরা কিভাবে পয়েন্টটা আর্নিং করব, তো সেক্ষেত্রে এখানে আমরা 3টা উপায়ে আর্নিং করতে পারি। এক হলো ফলো। ঠিক আছে, আমরা এখান থেকে ফলো করে ইনকাম করতে পারি, প্লাস লাইক করে এবং কমেন্ট করে। যে ইনস্টাগ্রামটা আমরা এখানে লগ ইন করলাম সেটা দিয়ে আমরা এই 3ভাবে এই কয়েনটা ইনকাম করতে পারি। এবং এখান থেকে যে অটো বটটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে বলতেছে এখানে চেঞ্জ প্রোফাইলটা চেঞ্জ করতে বলতেছে। তো এখানে আমরা ক্লিক করে যদি চেঞ্জ প্রোফাইল অপশনটা চাই তাহলে এখান থেকে ক্লিক করে দেবেন। আপনারা যদি এখান থেকে অটো ভেরিফাই নাও হয় তো এখান থেকে আপনারা কিন্তু ক্লিক করে ভেরিফাই করে নিতে পারবেন, এখানে সমস্যা হবে না। এরপর যখন আপনারা এই বটে ক্লিক করবেন আবার কিন্তু এই যে আপলোড পোস্ট যাচ্ছে, তো যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে চাইতে পারে। ঠিক আছে, বা আপনারা ওইখানে যদি না হয় তাহলে এইখান থেকে আপনারা অটোমেটিক বটটা চালু করে দেবেন। তো অটো কেন চালু করে দেব, আমরা এখানে কিন্তু প্রতিটা ফলোর জন্য 5 কয়েন করে পাবো। ঠিক আছে, এবং আমরা একটা লাইকের জন্য 1 কয়েন করে পাবো এবং একটা কমেন্টের জন্য কিন্তু 1 কয়েন করে পাবো। তো সেক্ষেত্রে এই যে আমি যখন ভিআইপি করলাম তখন কিন্তু আরও 1 কয়েন করে বেশি পাবো। ঠিক আছে, তো 4 পয়েন্টের জায়গায় যেহেতু আমি 5 পয়েন্ট পাচ্ছি, এখানে নিচের দিকে আমার লক্ষ্য করলে দেখতে পাবেন 5 পয়েন্ট।
তো এখান থেকে আমরা অটো বটে যখন ক্লিক করে দেবো, এখান থেকে ওই যে উপরে দেখি যে 3টা সুইচ আছে, তো আমরা 3টা সুইচ কখনো একসাথে অন করে দিব না, আমরা একটা একটা করে অন করে দিব, ঠিক আছে। তো যেহেতু আমি ফলো আছে, তো আমি ফলোটা শুধু অন করে রেখে এখানে আমি সুইচটা অন করে দিলাম। এরপর নিচের দিকে যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করে দিই, ওখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কয়েন কিন্তু 0, ঠিক আছে। তো এই যে একটা সেকেন্ড যাচ্ছে, কিছু সেকেন্ড যাবে, 4-5 সেকেন্ড হয়তো সময় নেবে। তো এটা যাওয়ার পরেই কিন্তু আপনার দেখবেন ওইখানে 5 পয়েন্ট যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিক হবে। আপনি যখন এই ক্লোন অ্যাপ্লিকেশনে এই যে নিভা ফলোয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা ক্লোন করে এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে ক্লোন করে করে আপনি লগ ইন করে এখানে অটো বট সেট করে রাখবেন, অটোমেটিক কিন্তু আপনার কয়েন মাইনিং হতে থাকবে, ঠিক আছে। তো কয়েন মাইনিং হওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা এই যে হোম বাটনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনারা ফ্রি কয়েন নামে একটা অপশন আছে, এবং এখানে যে গিফট কোড আছে, তো সেক্ষেত্রে এখানে গিফট কোডগুলো দেওয়া থাকবে গ্রুপে, আপনারা এখানে গিফট কোড নিয়ে কিন্তু এখান থেকে গিফট কোড নিতে পারবেন, ঠিক আছে। এরপর আপনারা যে ইনভাইট ফ্রেন্ড আছে, ওইখানে যে গ্রুপে যে কোডটা দেওয়া আছে, কোডটা যদি ইউজ করেন তাহলে আপনারা কিন্তু 100 পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। ইনভাইট ফ্রেন্ড যেটা আছে এখানে কিন্তু আপনারা 100 পয়েন্ট পেয়ে যাবেন। আর এই যে আমরা কয়েনগুলো করব আলাদা আলাদা অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করবো কিন্তু আমরা এই ট্রান্সফার কয়েনের মাধ্যমে, ঠিক আছে। তো এইখানে আমরা কি লিখবো, এখানে আমাদের ইউজার নেম, ঠিক আছে। আমরা যেই মেইন ইউজার, আমরা বললাম যে প্রথমে আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবো যেটা মেইন অ্যাকাউন্ট হবে, তো ওইটার কিন্তু আমাদের ইউজার নেমটা মনে রাখতে হবে, এবং ওইটা কিন্তু আমাদের পার্সোনালি থাকবে। এই বাকি যে টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেলেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মেইন অ্যাকাউন্ট যেটা আছে, মেইন অ্যাকাউন্টে যেন সকল কয়েনগুলো আমরা নিতে পারি। সর্বনিম্ন আপনি 200 কয়েন কিন্তু ওখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আমরা অ্যাকাউন্ট করলে 10 পয়েন্ট পেয়ে যাচ্ছি, এবং প্লাস আমরা যদি আমাদের কুপন কোড ইউজ করি তো সেক্ষেত্রে আমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাচ্ছি, 110 পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো প্লাস আমরা এখান থেকে কিন্তু সেই 1000 পয়েন্টে অনেক টাকা, তো সেক্ষেত্রে আমরা এভাবে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারছেন, তো কীভাবে আমরা আনলিমিটেড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, এবং ক্রিয়েট করে অ্যাকাউন্ট দিয়ে আমরা কিভাবে নিভা কয়েন মাইনিং করব। আর এই নিভা কয়েনগুলো আপনারা আমার কাছে সেল করতে পারবেন। ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।